নমস্কার দিদিরা, আজকে আবার চলে এলাম আলুর দম নিয়ে। ঠান্ডার সিজন তো চলেই গেল, আলুর দম খাওয়া হলো না, তাই ভাবলাম আলুর দম বানাইয়া খাই, আজকে আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে নাগাদুলা, আলুগুলা একদম সিদ্ধ করে বাকল ফালাইয়া নিছি একবারে। এখানে আদা, কাঁচা মরিচ আর রসুন, পেঁয়াজ আর এখানে ধনিয়া মরিচটাও একটু শুকনা খোলা ভাজা লইছে, আর এদিকে গরম মশলা জিরার গুঁড়া আছে। এখন আমি মরিচটা আর ধনিয়ার গুঁড়াটা একটু বাইটটা নেই, বেশি দিমু না অল্পই দিমু। ঝাল একটু বেশি দিছি, আমার একটু ঝাল পছন্দ, খাইতে ভাল লাগে। এই যে এটা রসুন আর সামান্য একটু পেঁয়াজ, তারপরে দিমু একটুখানি জল। অল্প জিনিস তো বাটা হয় না, সবাই জানে। একটুখানি সাথে লবণ, হয়ে গেছে আমার বাটা। এটা তেল গরম হয়ে গেছে, এখন আমি আলু দমটা একটুখানি ফ্রাই করে আলুমু। পেঁয়াজ দিয়ে কেউ খাইছে নাই জানি না, আমি আজকে পেঁয়াজ দিয়েই বানাবো। এখানে একটু সামান্য লবণ, সামান্য হলদি পাউডার, আলুটা ভাজা হয়ে গেছে দিয়ে আমার। এখন আমি নামাইয়া লই। পুরনে শুধু পুরন পেঁয়াজ দিয়া দিলাম, তেজপাতা আর কিছু দিমু না। টমেটো দিমু না, টমেটো আমার অনেক অ্যালার্জি। পেঁয়াজটা একটু কালার আইছে, এখন আমি আদা রসুন পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এটা এখানে সুন্দর করে লাল হওয়া তৈরি কষামু, কাঁচা গন্ধ যাওয়া তৈরি। এই যে মশলা লাগা রয়েছে, এটা দিয়ে দেয়। ভাজা মশলার খুব সুন্দর একটা স্মেল আইছে। এখন আমি এই ভাজা আলুগুলা দিয়া আবার একটু কষামু। কি কইয়া ফেলাই। এখন আমি এটার মধ্যে লবণ দিমু আমার আন্দাজে। হলদি, সুন্দর করে আমার কষানো হয়ে গেছে ভাইয়া। এখন আমি আমার আন্দাজে জল দিব। আর তো জল দিতে হইব, আর কখনো মশলা আমি দেওয়া বাকি আছে আগের থেকে। ভাজা রাখা মশলাটা আগে দেই নাই, ঝুলে ছাইরা দিমু। এই যে আগের থেকে ভাজা রাখা মশলা, গরম মশলা, জিরার পাউডার, এগুলো সব এই ঝুলে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, ঝাল বেশি নিতে ঝাল খাইতে পছন্দ করে, কাঁচা লঙ্কা দইলা খাইব।
আলুর দম একদম রেডি হয়ে গেছে। লাস্টে এই যে ধনিয়া পাতাটা। কিরকম লাগলো আমার আলুর দম বলবেন, ভালো লাগলেও বলবেন, না ভালো লাগলেও বলবেন। রেডি একদম আমার আলুর দম। কি সুন্দর কালার আইছে, হয়তো বোঝা যাচ্ছে না ক্যামেরায়।